আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো সকাল সকাল আজকে আমাদের মিহিদানা দাদা এসে গিয়েছে। তো আমার মেয়ে তো কেনা চাই, তো মিহিদানা কিনে নিল। আর তোমার দাদা ভাই দেখো আমাদের নিচে কল আছে, তো মোটর চালিয়ে দিয়ে পানি আসছে না, ওই জন্য মোটর চালিয়ে চালাতে হয়েছে, তো পানি তুলছে। আর আমার মেয়ে, আমারটা শরীরটা একটু খারাপ, বললাম যে মা একটু বিছুন কাঁথাটা তুলে দে, তো বিছুন কাঁথাটা তুলে দিচ্ছে। দেখো কেমন করে, কত পরিপাটি করে, কত সুন্দরভাবে গোছাচ্ছে। ওর কাজ অনেক ভালো, অনেক সুন্দর। আর ও আমার কথা শোনে, মায়ের কষ্ট হচ্ছে ওই জন্য ও কী করছে, বিছুন কাঁথাটা তুলে নিচ্ছে। আর দেখো কত সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছে। তার সাথে সাথে আমি একদিকে কি করলাম, চাউমিন ছিল, চাউমিন বানিয়ে নিচ্ছি, সিদ্ধ করে রেখে দিয়েছি আলুটা। তারপরে এই যে আলুটাকে একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে চাউমিনটা দেবো ওতে। তো আলুটাকে ভাজার সাথে সাথে তেলটা একটু গরম হয়ে যাচ্ছে, তেলটা একটু গরম হয়ে গেলেই আলুটা দেব। কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার সাথে আলুটা আর পেঁয়াজ কুচিটা আর আলু কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর দিয়ে দেব এতে স্বাদ মতো একটু যা যা মশলা দিতে হয় আর কি, একটু দেব নুন, দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুন। তারপরে হলদি দিয়ে দিলাম, লঙ্কা, যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিলাম ওর মধ্যে। দেওয়ার পরে ভালো করে ওটাকে এবারে নাড়াচাড়া করবো। ভালো করে একটু তেলে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে একটু লাল লাল হয়ে যাবে যখন, তখন ভালো করে একটু সিদ্ধ করে নেবো, ভাজা ভাজা করে নেবো লাল লাল করে। আর এদিকে দেখো আমার দাদা ভাই বাবুকে, আজ আমি পড়াতে পারছি না, তো আমার বাবুকে, আমার বাবুর সোনাটাকে দাদা ভাই পড়াতে বসেছে। আর বাবু বলছে না আমি পড়বো না, আজকে ওটা একদম নেই পড়ার। আর খালি নিচের ঘরে যাবে ও দাদিমার কাছে, তাই জন্য কান্নাকাটি হচ্ছে। যে মেয়েটাও পড়াশোনা করছে, স্কুলে হোমওয়ার্ক দিয়েছে, হোমওয়ার্কগুলো করছে। ছেলেও করছে। পড়বে না, দিয়ে দিচ্ছে। যে আলুটা আমার ভাজা মতো লাল লাল মতন হয়ে এসেছে, একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে নেব। নেওয়ার পরে যে চাউমিনটা ছিল, চাউমিনটা ঢেলে দিলাম। ঢালার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। মানে চোখের মধ্যে রেখেছিলাম তো পানি ঝরাতে, তাই জন্য একটু তলা পাকা হয়ে গেছে। তো ভালো করে ছাড়িয়ে নেওয়ার দেখো ছেড়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে এরকম ভাবে এবার একটু ওর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দেব, তো ভালো লাগবে একটু। ম্যাগি মশলা যদি একটু রেখে দেওয়া যায় তাহলে ওর মধ্যে দলা পেকে যায়। ভালো করে নাড়াচাড়া দিয়ে তুলে নেব। চাউমিন রেডি। তারপরে ভালো হয়েছে কি বলো, দেখো কেমন হলো। এখন একটু তুলে দিলাম আমার শাশুড়ির জন্য। বাবুকে বললাম যে দিয়ে আসো, আমি নিচের ঘরে আছি, যেহেতু এখানেই থাকে খাই, এখন আছি নিচের ঘরে, তাই জন্য দিয়ে আসতে। ওকে দিয়ে আসতে বলছি যে চলে যাও বাবু, দিয়ে আসো, দিয়ে আসতে বললাম।
আজকে সব কাপড় চোপড় আমার বার করছে আলমারি থেকে। আর রোদ দেবে ভাদ্র মাসের রোদ, তাই জন্য কাপড়ে নাকি রোদ খাওয়াতে হয়। সব বার করছে, উপরেই আসি খেতে, আমি একটু হেল্প দিলাম। আমার শখ হয়েছে বার করার, সব কাজ করছে এখন আবার। ভাদ্র মাস পড়েছে, তাই জন্য বলেছে যে ভাদ্র মাসে নাকি কাপড় চোপড় রোদ দূরে দিতে হয়, রোদ খাওয়াতে হয়। তাই জন্য সব আমার আলমারির কাপড়গুলো কি করছে, সব বার করছে। দেখো কাজ নেই, কাজ করছে। তোমার শরীরটা তেমনি ভালো না, আর তোমার দাদা ভাই দেখো সব কাপড়, এত কাপড় বার করেছি। আমার মেয়ে বলে কি মা এটা কি দোকান খুলেছো, বাজার বসিয়েছো কাপড়ের? সব কাপড় এক এক করে বের করছে, তো ভালোভাবে বিছানা আমার বাবুর জামা মেয়ের জামা দিয়ে টাঙিয়ে দেবে। কাপড়ে যেন শেষ নেই, জানি না কাপড়ে যেন এত বরকত কোথা থেকে আসে। হ্যাঙ্গারে করে রাখবে, এত কাপড় চোপড় মানে রাখার জায়গা নেই। আমার 3টে ডয়ারওয়ালা মানে 3টে ডোরওয়ালা আলমারি, তাও দেখো যেন মনে হয় জায়গা নেই কাপড় রাখার, এত কাপড় চোপড়। তাও একদিকে বার করা হচ্ছে, তাই এরকম কত দেখবে। কত সুন্দর জামাটা, সুন্দর না? জামাটা সত্যি সুন্দর, আর ও করলে ওকেও ভালো লাগে। সব দেখো জড়ো করা হচ্ছে, কাপড় বার করা হচ্ছে। রোদ খাইয়ে নিয়ে আবার ভিতরে রাখা অনেক কষ্ট, এসব খাটনির কাজ। তো একবার করে তো করতে হয়, তাই না? তুমি কেন বার করছো এসবগুলো? এত বার করলেও কি তুলতে হবে? আমি বলছি না দাও, আমি আছি। এক এক করে বের করে নিচ্ছে, আমি এদিকে জড়ো করছি। আলমারিটা দেখো কার কার পছন্দ, প্লিজ কমেন্টে জানাবে আলমারিটা কার কার পছন্দ। দেখো দেখো সব কাপড় চোপড় বের করা হয়েছে, তাও একদিকে, আর একদিকে বাকি আছে এখনো। তো বললাম যে একদিকে রাখো, একদিকে অন্য সব হ্যাং করা হয়, তাহলে একসাথে তো সব হয় না। ওই জন্য একদিকে সব করা হয়েছে, টাঙিয়ে দিয়েছি। তাই মানে মাথায় উড়ে যাবার আছে যে এত সব কাপড় চোপড় দেখো কত দেখো বার করেছে। সব এইগুলো হচ্ছে সাইডে খোলা হয়নি, সব তো আর হ্যাঙ্গারে রাখা যায় না, তাও হ্যাঙ্গারে রাখা যায় না, অনেক কাপড়। তাই জন্য মাথায় এমনিও রাখা জল চলে এসে গেছে। আর এই যে এইগুলো হ্যাঙ্গারের কাপড় আছে, একটা হ্যাঙ্গারে 2-3টে শাড়ি আছে দেখতে পাচ্ছ। আর জানি না এত কাপড়ের বরকত থেকে আসে।